বাগদাদে একজন মুয়াদ্দিন ছিলেন, যাকে সকলে চিনত এক নামে, সালেহ আল মুয়াদ্দিন নামে। প্রত্যেকে এক নামে চিনত, এবং সালেহ মানে সৎ। বাস্তবেও ইতিহাস এটা স্বীকার করে, ওয়াকানা রাজুলান সালিহা, সে একজন নেককার মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। তো তিনি ডেইলি মিনারায় উঠে আজান দিতেন। একদিন আজান দিতে উঠেছেন, মসজিদের লাগোয়া ঘরটা ছিল একটা খ্রিস্টানের ঘর। খ্রিস্টানের মেয়েটা ছিল অনেক রূপসী, অপরূপ সুন্দরী। আজান দিতে উঠেছেন, 40 বছর আগে আজানে দিয়েছেন, তার মানে তিনি জুয়ান না বুড়া? বলেন না, জুয়ান না বুড়া? জন্ম দিয়েই তো আজান দেওয়া শুরু করেন নাই। যদি 15 বছরে আজান দেওয়া শুরু করেন, 15 + 40, বয়স মিনিমাম 55 বছর তার, তাহলে বয়সটা একেবারে কম না। কিন্তু ভাই, ওই যে আগে বললাম যে নজর হলো শয়তানের বিষাক্ত তীর, কার ভেতরে লাগবে আর কার ইমানরে বরবাদ করবে আল্লাহ ভালো জানে। জাস্ট একটা নজর পড়েছে নারীটার দিকে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, আজান আর দিতে পারে নাই, ভেতরে এমন দুর্বার আকর্ষণ জন্মেছে, নিজেকে আর কন্ট্রোলই করতে পারছিল না। জীবনটাই তার কাছে অনর্থক মনে হচ্ছিল। এই মেয়েকে ছাড়া সে কিছুই ভাবতে পারছিল না, অথচ রিলেশন হয় নাই, কিচ্ছু হয় নাই, জাস্ট এক পলক দেখেছে, এতেই পুরো দিলের হালও চেঞ্জ হয়েছে। সে যে একজন সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, সব ভুলে বসেছে। মিনারা থেকে নেমে এসেছে, বাড়ির দরজায় গিয়ে নক দিয়েছে, কড়া নেড়েছে, মেয়ে দরজা খুলেছে। মেয়ে তো আগ থেকেই চেনে, যদি অন্য ধর্মের লোক, কিন্তু পার্শ্ববর্তী মসজিদে আজান দেয়, কে না চেনবে, মুরব্বী মানুষ, সে সম্মান করছে। বলছে, হুজুর আপনি এখানে? আপনি কি মনে করে? আপনি আসেন, ভেতরে আসেন, বসেন। এখন তিনি ভেতরে গিয়েই সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে বললেন, শোনো, দ্বিতীয় কোনো কথা বলবা না, আমি তোমার প্রেমে ফেসে গিয়েছি, এখন আমি তোমার সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করব, খবরদার বাধা দেওয়ার চেষ্টা করবা না, না হলে আমি জোরপূর্বক তোমার সঙ্গে সম্পর্ক করেই ছাড়ব। মেয়েও ভয় পেয়ে গেল, এবং চেহারা দেখলে তো বোঝাই যায় এটা কি ফান নাকি সিরিয়াস, দুষ্টমি নাকি বাস্তবেই সিরিয়াসলি বলছে, বোঝা যায়। এখন মেয়েও তো একটু ভয় পেয়ে গেছে, বলছে, না না, আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার এই ক্ষতি করতে পারেন না। তিনি বললেন, শোনো, অপশন দুটো, যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে, বিছানায় যেতে এখন রাজি না হও, আমি তোমাকে জানে মেরে ফেলবো। হয়তো মৃত্যুকে কবুল করো, না হলে বিছানাকে কবুল করো। মেয়ে তো চিন্তায় পড়ে গেছে। এখন ভাবলো কৌশলে বাঁচতে হবে, শক্তিতে সে পারবে না একজন পুরুষের সাথে, সে একজন যুবতী মেয়ে মাত্র। সে বলল, হুজুর তাহলে একটা আবদার রাখেন আমার, আপনি এক ধর্মের লোক, আমি আরেক ধর্মের লোক। এখন যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক করেন, আমার শুধু চরিত্র যাবে না, আমার তো ধর্মও যাবে। জিনিসটা আমার জন্য সারা জীবন একটা দাগ হয়ে থাকবে। একটা কাজ করেন, আপনি খ্রিস্টান হয়ে যান, আপনার ধর্ম ত্যাগ করেন, তাহলে আমি বাকি সারা জীবন আপনার স্ত্রী হিসাবে কাটিয়ে দিব, আপনাকে আমার বৈধ স্বামী মেনে নেব। তখন একদিন জোরাজুরি করা লাগবে না, সারা জীবন আমাকে আপনার খাদেম হিসাবে পাবেন।